আজকে আমার গোপাল যাবে বনভোজন খেতে, তাই গোপালকে সকালবেলা রেডি করলাম, পালিশ করলাম, আবার তোমার নতুন জামা কাপড় পরালাম, শীতের পোশাক পরালাম, নতুন পঞ্চু পরালাম। গোপাল আরেকটা গোপালও আছে আমাদের বাড়ি, দুটো গোপাল যাবে আজকে বনভোজন খেতে। তোমরা সবাই দেখো ভিডিওটা, পারলে লাইক করো, শেয়ার করো, আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওই তো গোপালকে করা মানে আমারে করা। গোপালের রূপার মুটুক পরানো দেখো তোমরা। এই গোপালটাকে আমি বৃন্দাবন থেকে নিয়ে আসছিলাম, এনে না জেনে আমি 4 বছর বাঁকে উঠে রেখেছিলাম। আমাকে ঠাকুরমশাই, আমাদের যে বাড়ির ঠাকুরমশাই, সে বলে গোপাল কখনো এরকম আটকিয়ে রাখতে নেই। তারপর গোপালকে নামিয়ে আমরা প্রতিষ্ঠা করলাম আমার ঘরে। কি জিনিস? আর একটা গোপাল রেডি হচ্ছে ওই ঘরে, তোমরা চলো দেখে নিয়ে এসো তোমাদের ভিডিওটা। কই এই ছোট গোপাল, হ্যাঁ দাঁড়া তুই হাতে রাখ, নিচ্ছি আমি। সব ঠাকুর দেবতার ঠান্ডা লেগে গেছে। শিব ঠাকুরের গায়ে দেওয়া নেই মা? শিব ঠাকুর এমনি রাখি তো, ওর গরম বেশি, ওর গায়ে গরম বেশি। গরম বেশি থাকে কোথায় সেটা ভাবে? হিমালয়, তাহলে বরফের মধ্যে থাকে, সেখানে এখানে কিছুই না। এর জন্য শিব ঠাকুরের জামা কাপড় দেয় না। না, শিব থাকে না, থাকতে বেশি। এটা পা দিয়ে সরাচ্ছিস কেন বাবা? শিব রাগ হয়ে যায়। কোনটা দেবো বুঝি? কোনটা নাই? ও হ্যাঁ, একটারই তো নাই। যেটা নাই সেটারই দেবা। এই নাও টর্চ লাইট ধরছি। এই চুল আগে টুপি দেওয়া তো ওইটার মধ্যে এটার কি টুপি আছে? তার উপর দিয়ে টুপি দিলে ভালো হবে না? তুমি কি করছে? তুমি তো বার করে নাই। ও মা, এই টুপি কই?